হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোপুসোনাদের বিকেল থেকে রাতের সেবা। তো এই যে বিকেলবেলা 4টের সময় করে ওরা ঘুম থেকে উঠে পড়ে। আর এখন যেহেতু শীতকালের বেলা, তো সকাল সকাল তুলে দিই। 4:30 নাহলে গরমকালে তুলি, তবে শীতকালের জন্য 4টের মধ্যে তুলে দিই, যেহেতু 5টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। তো সেই কারণে তো এখন ঘুম থেকে তুলে দিয়েছি। ঘুম থেকে উঠিয়ে ওদেরকে আমি মুখ হাত পা মোছাবো, তার আগে কিন্তু ভালোভাবে ওদেরকে জায়গাতে বসিয়ে দিচ্ছি। আর যে জায়গাতে বসিয়ে দিয়ে ওদেরকে মুখ হাত পা মুছিয়ে তারপর ওদেরকে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে দেবো, কারণ এখন না ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আর যেহেতু পরশু দিনে কার্তিক পুজো আর কালকে হচ্ছে রাস পূর্ণিমা, তো সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। তো চলুন, এখন আমি ওদেরকে মুখগুলো ভালোভাবে মুছিয়ে দিই। মুখ মুছিয়ে দিয়ে একটু ভাবছি ক্রিম লাগিয়ে দেবো, যেহেতু শীতের ছোঁয়া লেগে গেছে। আর এখন তো সবসময় ক্রিম, পাউডার, তারপরে আবার তেল, এগুলো তো লাগবেই। তো চলুন, এখন আমি ওদেরকে রেডি করে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে প্রথমেই ঘুম থেকে তুলে না আমি 1 গ্লাস জল খাওয়াই, তারপরে অন্য কিছু খাবার আমার কাছে যে থাকে, তো সেগুলোই আমি ওদেরকে বিকালবেলা দিই। আর একটুখানি ওদেরকে আরতি করে নেবো, কারণ হচ্ছে এখন শীতকাল পড়েছে আর ঘুম ভাঙার জন্য এটাই হচ্ছে একটা ভালো কারণ এমনিতে তো ওদের ঘুম ভাঙবে না, যদি আরতি করি তাহলে কিন্তু ওদের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাবে। আর তো সেই কারণেই এখন আরতি করে নিচ্ছি। তো চলুন, আরতি করে নিয়ে ওদেরকে আমি কিছু খাওয়াবো, খাইয়ে তারপরে ওদেরকে সোয়েটার টুপি পরিয়ে রেডি করাবো। আর রেডি করে তো ঘরেই বসে থাকবে, বাইরে কোথাও যাবে না, কারণ এখন শীতকাল আর বাইরে আমি খুব একটা বার করি না। শুধু সকালে বার করি রোদ খাওয়ানোর জন্য, যে একটু রোদে বসলে গা হাত পাগুলো একটু গরম হয়ে যাবে। তো তারপরে দেখুন, এখানে আমি ওদেরকে কিন্তু সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। আর এই সোয়েটার টুপিগুলো এখানে এসে কেনা হয়েছে, কারণ আমার গোপুসোনাদের যে সোয়েটার টুপি আছে সেগুলো হচ্ছে বাইরেই রয়ে গেছে, তো সেগুলো আনা হয়নি। তো সেই কারণে এখানে এসেই আবার কেনা হলো। আর কিনে নিয়েছি কারণ কার্তিক পুজোর দিনকে কিন্তু মাসির বাড়ি যাবে, তো সেই কারণ। তো তারপরে রাতের সেবা। তো এখন বাজে হচ্ছে রাত 8টা, আর 8টার সময় করেই আমি রাত্রিবেলা কিন্তু খাইয়ে দিই। আর খাইয়ে দিয়ে তারপরে 9টার মধ্যে করে ঘুম পাড়িয়ে দিই, কারণ এখন শীতকালের বেলা তো বেশি রাত করি না। আর ওর দাদা আস্তে আস্তে ওরা তখন ঘুমানোর জন্য আর কি রেডি হয়, তখন ওর দাদা কিন্তু চলে আসে। ওর দাদা যেহেতু 6টা থেকে পড়তে যায় আর আসে হচ্ছে 8:30, তো এসে একটুখানি গল্প হয়, কিন্তু তখন গোপুসোনারা ঘুমানোর জন্য রেডি হয় আর ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এখন ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি। আর তো চলুন, ওদের খাওয়ানো হয়ে গেলে ওদেরকে কিন্তু বিছানাপত্র করে ঘুম পাড়াবো, এবং ওদের যে জামা কাপড়গুলো আছে সোয়েটার টুপিগুলো সব খুলিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, তো এখন আমি ওদের সব শীতের পোশাকগুলো খুলে দিচ্ছি। তো তারপরে এই জামাগুলো কিন্তু পরে ঘুমাবে, কারণ রাত্রিবেলা খালি গায়ে ঘুম পাড়ায় না। এমনি গরমকাল যখন ছিল তখন খালি গায়ে ঘুম পাড়াতাম, তবে শীতকাল পড়ছে এবার থেকে কিন্তু ওরা গায়ে চাপা দিয়ে আর জামা কাপড় পরেই ঘুমাবে। তো এই যে ঘুমিয়ে পড়েছে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।